ইরানে হামলায় অনেকটাই প্রস্তুত ইসরায়েল। হামলা হতে পারে ইরানের পারমাণবিক স্থাপনা ও তেলের খনিতে। সমর্থন পেতে ইউরোপের বেশ কিছু কর্মকর্তাদের সাথে ইতোমধ্যে কয়েকবার বৈঠক করেছেন ইসরায়েলের নিরাপত্তা কর্মকর্তারা। ইরানে হামলা তদারকি করতে যুক্তরাষ্ট্র থেকে উড়ে আসছে দেশটির সেন্ট্রাল কমান্ডের প্রধান জেনারেল মাইকেল কুরিল্লা। ইসরায়েলের এই সম্ভাব্য হামলার জবাব দিতে অবশ্য বসে নেই ইরান। ইসরায়েলকে কিভাবে শায়েস্তা করা যায় তার একটি ছক কষেছে তেহরান। হামলা হলে ইসরায়েলকে শায়েস্তা করতে অভিনব পথ বেছে নিতে পারে আয়াতুল্লাহ আল খামেনির দেশটি। ইসরায়েল যদি ইরানে হামলা চালায় তবে পাল্টা জবাব দিতে ইসরায়েলের বৈদ্যুতিক স্থাপনা ও তেল শোধনাগারে হামলা চালাবে তেহরান। এমনটি জানিয়েছেন দেশটির শক্তিশালী রেভলিউশনারি গার্ড কর্পসের ডেপুটি কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আলী ফাদাভি। ফাদাভির এই হুঁশিয়ারির বিষয়টি নিশ্চিত করেছে মার্কিন সংবাদ মাধ্যম CNN। জেনারেল আলী ফাদাভি হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরান একটি বড় ও বৃহৎ দেশ। দেশটির অনেক অর্থনৈতিক কেন্দ্র রয়েছে। আর ইসরায়েলে শুধুমাত্র 3টি বৈদ্যুতিক স্থাপনা ও গুটি কয়েক তেল শোধনাগার রয়েছে। ইরান এগুলোকে একবারে শেষ করে দিতে পারে। এদিকে ইরানি এই শীর্ষ জেনারেলের হুমকির মধ্যেই পাল্টা হুমকি দিয়ে বসেছে ইসরায়েলের নিরাপত্তা বাহিনী। IDF এর বরাতে ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল বলছে, ইরানের মিসাইল হামলার জবাব দিতে ইসরায়েল প্রস্তুত, আর এই জবাব হবে মারাত্মক। ইসরায়েলি সামরিক বাহিনী মধ্যপ্রাচ্যের যে কোনো জায়গায় পৌঁছাতে ও আঘাত হানতে পারে এমন হুঙ্কার দিয়েছেন দেশটির নিরাপত্তা বাহিনী IDF এর প্রধান লেফটেন্যান্ট জেনারেল হারজি হালেভি। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ইরানে পাল্টা হামলা সমর্থন করলেও তেল আবিবকে ইরানের পারমাণবিক স্থাপনা ও তেলের খনিতে হামলা না করার জন্য পরামর্শ দিয়েছেন। তবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের এক জ্যেষ্ঠ কর্মকর্তার বরাতে মার্কিন সংবাদ মাধ্যম CNN বলছে, বাইডেনের এই পরামর্শ বেনিয়ামিন নেতানিয়াহু শুনবে এমন কোনো নিশ্চয়তা নেই।